ভাই কোনো ঝগড়া নেই, দুজনের মুখ দেখা দেখি বলবে। পাড়ার লোকের সঙ্গে বন্ধুর সঙ্গে কোনো ঝগড়া নেই, কিছু নেই, কিন্তু কেউ কারোর মুখ দেখছে না। এর মূল কারণটা কি? মূল কারণটাই হচ্ছে সময় পরিবর্তন। এখন আপনি বাড়ি যাবেন, বাড়ি দিয়ে যদি রাত্রি 12টার সময় 1টার সময় ফ্যানটা যদি জোরে জোরে ঘরে আপনি বন্ধ করে দেবেন, কেন? বাতাসটা মিষ্টি লাগবে না, এখনো ঠান্ডা আছে। কিন্তু এই ফ্যানটারই বাতাস আর 1 মাস পরে আপনার ভালো লাগবে, কেন? ফ্যানটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, সুইচ বোর্ডটাও চেঞ্জ হচ্ছে না, ঘরটাও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ কি হচ্ছে না? সময়টার পরিবর্তন হচ্ছে। সময় কখনো ভালো আসবে, সময় কখনো খারাপ হবে। আমরা মিছিমিছি বলি যে ও আমার সঙ্গে ঝগড়া করেছে, আদর সব সময়ের চেঞ্জ, সময় পরিবর্তন। চক্রবাদী পরিবর্তনকে সুখামি চ দুঃখামি। কেউ আপনাকে দুঃখ দিতে পারবে না, জগতে কারোর ক্ষমতা নেই। আমার কর্মের ফল ঘুরে ফিরে আমাকেই এসে যন্ত্রণা দেবে। আমার কর্মের ফল আমার পাড়ার লোক ভোগ করবে না, আর পাড়ার কর্মের ফল আমি ভোগ করবো না। আমার কর্মের ফল আমাকে কোনো না কোনো জন্মে ঘুরে এসে আমার কাছেই করবে। এখন ভদ্রলোক বৈশাখ মাসে দুপুর বেলায় রাস্তা দিয়ে যাচ্ছে, ফাঁকা রাস্তা, না আছে দোকান, না আছে ঘর বাড়ি, খুব খিদে পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে। হঠাৎ দেখলো তাহলে এবার আমার প্রাণটা ছটফট করছে খিদেতে, আশেপাশে কোনো ঘর নেই যে গিয়ে একটু জল চাইবো, শুধু ফাঁকা রাস্তা, আমের বাগান দেখতে পেয়েছে। আমের বাগানে একটা আম গাছের ডালে পেকে হলুদ হয়ে লাল হয়ে পেকে আছে। ভদ্রলোক ভাবলেন এই আমটাকে পেড়ে একটু যদি খাই অন্তত তৃষ্ণাটা নিবারণ হবে, একটু সুস্থ হতে পারবো। তাই আমটা দেখেছেন, কিন্তু আমার দেহটা যে 10টা ইন্দ্রিয় দিয়ে তৈরি, এই 10টা ইন্দ্রিয়ের মধ্যে প্রথম দেখলো কে? আমার চোখ দেখলো আমটা। কিন্তু চোখের ক্ষমতা নেই যে আমটাকে আপনাকে পেড়ে দেবে। তাহলে দেখলো আমার চোখ, আম গাছটার কাছে নিয়ে যাবে কেন? আমার পা। তাহলে আমার পা আম গাছটার কাছে নিয়ে গেল, পায়ের ক্ষমতা নেই আমটাকে পেড়ে দেওয়ার। এবার আমটাকে পাড়বার জন্য কোন ইন্দ্রিয় সাহায্য করছে? বলে হাত। হাত দিয়ে আমটাকে পাড়লাম, আমের ছালটাকে ছুঁড়ে দিলাম, আটিটাকে ফেলে দিলাম, শ্বাসগুলো মুখে দিলাম। হাতটা দিল কোথায়? না মুখে। মুখ কোথায় রাখলো? না মুখ পাঠিয়ে দিল। ভালো করে চিন্তা করে দেখুন, দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর উনি বাগানের মালিক দূর থেকে দেখতে পেয়ে একটা মোটা লাঠি এনে তার পিঠের মধ্যে ধরা পড়ল। এখন পিঠ মনে মনে চিন্তা করছে আমার দোষটা কি? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমি বিনা দোষে মার খাবো কেন? আমি মার খাবো কেন? তাহলে ভাবছে আমি থানাতে যাবো, আমি FIR করবো, আমাকে বিনা দোষে মারা হলো কেন? কিন্তু কথাটা আপনারাও বলবেন সত্যি তো, কিন্তু কথা এখানে শেষ নয়। আরেকটু যদি এগিয়ে যায় তাহলে দেখতে পাবো যেই লাঠি দিয়ে ভদ্রলোককে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে? না পিঠ থেকে জল পড়বে, চোখ থেকে। তাহলে চোখ থেকে জল পড়ছে কেন? আগে দোষটা কে করেছিল? তাহলে দোষটা যিনি করলেন তাকেই কাঁদতে হবে। চক্রবাদ পরিবর্তনকে সুখানি চ দুঃখানি চ, এই কারণে বলছে আমি সখা দোষ দিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো। আমি সখা দোষ দিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো। আমার ধর্ম ধর্ম হলো কদণ্ড স্বরূপ,
আসে আমার কাছে। এর জন্য তো শাশুড়ি যদি বৌমাকে দোষ দেয়, বৌমা যদি শাশুড়িকে দোষ দেয়, এটা নিছক শুধুমাত্র মায়াময় বলে। তাহলে আগে আজকে দেখুন ওই মা সতী তাকে বলছেন ভোলেনাথ যে তোমার বাবা ভেবে নিয়েছে আমি আমার শত্রু, কিন্তু আমি আদৌ তোমার বাবার শত্রুতা করিনি। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে যেতে হবে না, আমি চললাম। ভোলেনাথ বললেন সতী তুমি যেও না, ওখানে গেলে তুমি সইতে পারবে না, কারণ তিনি জানেন যে মান অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু সেই সহ্য করার ক্ষমতা তোমার নেই। তুমি যেও না, তুমি পারবে না সহ্য করতে। সতী বললেন আপনাকে যেতে হবে না, আমি আমার বাবার বাড়ি যাবো, বিনা নেমন্তন্ন। এখন ভোলেনাথকে বলে দিয়ে প্রণাম করে মা চলে যাচ্ছেন। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে পাঠাচ্ছেন, যা তোর মায়ের পেছনে যা। আর যে কাপড়টা পরেছিল ওই কাপড়টা পরেই সতী তার বাবার বাড়ি যাচ্ছে। রাস্তায় যেতে যেতে ভাবছে আমার বাবা আমাকে দেখলে খুব খুশি হবে, আমার বাবা আমাকে দেখলে জড়িয়ে ধরবে, মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, খুব আনন্দ পাবে, আমি বিনা নেমন্তন্নে বাপের বাড়ি যাচ্ছি। এই রাস্তায় ভাবতে ভাবতে সতী যাচ্ছেন। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বাপের বাড়ি চলে দিও। অবস্থা তোর আছে জানা, আমার হাতের ওপর নুন জটে না। অবস্থা তোর আছে জানা, হাতের ওপর নুন জটে না। বলে তবে কেন নবাবিয়া, বলে কেন নবাবিয়া না, তবে কেন নবাবিয়া না। ওমা করে দে না বসিছে গয়না, বাবার কথা চিন্তা করতে করতে মা সতী এলেন বাপের বাড়ি। দক্ষ প্রজাপতির 60খানা মেয়ে হবে, 60খানা মেয়ে। অদিতি, দিতি, অভিশা, কাশ্যা, প্রদ্বসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, নুনি, সুরক্ষা, সরমা, পদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দরী, কালিকা, কলহপ্রিয়া, প্রমোচা, রাসনা, সুখী, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বসারা, উত্তরসারা আর সতী। এর মধ্যে 59টা মেয়ে আমি তারা নেমন্তন্ন পেয়ে এসেছে, নিজেদেরকে তৈরি করে এসেছে। আর মা সতী যে কাপড়টা পরেছিল ওই কাপড় পরে এসেছে। বোনেরা হাসাহাসি করছেন, কিন্তু মা সতী কারোর দিকে তাকালে না, মায়ের কাছে ছুটে আর মায়ের গলাটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন মা বাবা কোথায়? আর তোর বাবা যজ্ঞের অনুষ্ঠানে বসে গেছে, যা বাবা যা, তাড়াতাড়ি বাবার সঙ্গে দেখা করে যা মা যা। মা সতী ভাবছে বাবা আমাকে দেখা মাত্র উঠে এসে আমাকে আনন্দে জড়িয়ে ধরবে। এই সতী যেই বাবার কাছে গেছেন, প্যান্ডেলের ভেতরে একটা পা আর বাইরে একটা পা, অমনি প্রজাপতি দক্ষ রাজা প্রথমে দেখে হাসলেন আর হেসে আঙুলটা তুলে বলে উঠলো ওই দেখো বিনা নেমন্তন্নে চলে এসেছে। আমি জানি সে আসবে, কারণ স্বামী তো খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, স্বামী খেতে দিতে পারে না, তাই
এসেছে বিনা নিমন্ত্রণে তাকে খাওয়ার জন্য। সে নিজে খাবে আর স্বামীর জন্য আবার টিফিন গাড়িতে করে নিয়ে যাবে, পোটলা বেঁধে নিয়ে যাবে, একজন এসেছে বিনা নিমন্ত্রণে। মা সতীর মনে হলো যেন পৃথিবী যেন দুভাগ হয়ে যাচ্ছে, মাথায় যেন বজ্রাঘাত। মা সতী কেঁদে কেঁদে বলছে, বাবা তোমার ঘরে আমি খাওয়ার জন্য আসিনি, খাওয়ার জন্য আসিনি, আমি তোমার কাছে জানতে এসেছি, আমি জানতে এসেছি যেখানে তুমি সবাইকে নেমন্তন্ন করেছো, সবাইকে তুমি নেমন্তন্ন করেছো, তবে আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? দক্ষ রাজা বললেন, তোর স্বামী, তোর স্বামীর এরকম যোগ্যতা আছে এরকম ভক্তের মাঝখানে বসবে? তোর স্বামীর কোনো ক্যাটাগরি আছে? সে তো শ্মশানে মোড়ার কাঠের উপরে বসে থাকে, তো ভদ্র আসনে বসবার যোগ্যতা তার আছে? সে তো দিন রাত্রি বম 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 বলে, এরকম ভদ্র কথা বলবার যোগ্যতা আছে? মা সতী বলে উঠলেন, বাবা কি বলছেন আপনি? আপনি আমার স্বামীকেই চেনেন না, আমার স্বামীকে চেনেন না, তাই আপনি এতগুলো কথা বলতে পেরেছেন। কিন্তু আমার স্বামী হচ্ছেন শিব, আর শিব মানে হচ্ছে মঙ্গল, শিব মানে মঙ্গল। যেখানে শিব নেই, শিবহীন যজ্ঞ, সেখানে মঙ্গল হতে পারে। এখানে এটাও হরিনাম যজ্ঞ। এই হরিনাম যজ্ঞ যদি জিজ্ঞাসা করেন কমিটির দাদাদের, বাবাদের, ভাইদের, কেন করাচ্ছেন কীর্তন, এত মাথায় হেডেক নিয়ে এত যন্ত্রণা করে, বলবেন গ্রামবাসীর কল্যাণের জন্য। তাহলে গ্রামের কল্যাণের জন্য তারা যজ্ঞ করছেন, এটা হচ্ছে শিবযুক্ত যজ্ঞ। আর যেখানে কোনো মঙ্গল চিন্তা ভাবনা নেই, শুধু শিব ঠাকুরকে ছোট করবে তার জন্য প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করছে, এটা হচ্ছে শিবহীন যজ্ঞ। তুমি শিবহীন যজ্ঞ করছো, তোমার যজ্ঞের ফল কখনো শুভ হতে পারে। দক্ষ রাজা বললো, চলে যা তোর স্বামীর কাছে, চলে যা, তোকে তো আমি ডাকিনি, তোর স্বামীকে তো আমি নেমন্তন্ন করিনি। বললেন, বাবা আমি যদি তোমার কথাটা রাখতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু আমি কি মুখ নিয়ে তোর স্বামীর কাছে যাবো? আমার স্বামী বারবার বলেছিল যে সত্যি তুমি যেও না, তুমি যেও না, কিন্তু আমি স্বামীর কোনো কথা না শুনে এখানে এসেছি। আমি ভেবেছি তুমি খুব খুশি হবে, আমি ভেবেছি তুমি আনন্দ হবে, তুমি আমায় আশীর্বাদ করবে, কিন্তু তুমি আজ এত বড় কথা বলতে পারলে বাবা গো। তাই না যাবো আমি স্বামীর বাড়ি, আর না থাকবো আমি বাবের বাড়ি। তাহলে আমার জন্য একটাই রাস্তা খোলা আছে, একটা কথা বলে দিয়ে যাই বাবা, তুমি হচ্ছে অভিমানী, অহংকারী, আর দুর্ভাগ্যবশত তোমারই রক্ত আমার শিরা উপশিরাই বলছে। তাই আমি তো আমার কর্মের ফল পেলাম। বাবা একটা কথা বলে রাখি, যে দেহটা দিয়ে, যে কান দিয়ে শিব নিন্দা শুনেছি, সে দেহটা আর রাখবো না, কিন্তু এর ফল তোমাকে পেতে হবে। এই মা সতী শিব শিব বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপিয়েছে। শিব নিন্দা শুনে সতী আত্মহত্যা করলেন। মৃত্যুর সময় ভোলেনাথের নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলেন। সমস্ত অনুষ্ঠানে যারা এসেছিল, কেউ বুকে হাত, কেউ মুখে হাত, কেউ মাথায় হাত, কেউ হাই হাই করতে লাগলেন। আর অমনি নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে
মায়ের পা দুটো জড়িয়ে ধরে বললেন, মা। তারপরে কি সাথে বাবাজি এসেছিল প্রথমে ওই স্বামীজি, আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি যখন ছাড়বো তখন দেখলেন অভাবটাকে কত নম্বরে কি যাবে বেঁধে রাখে বলো সে ধীর আমার জল ছবিতে রং মেলাবে নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বলে উঠলো, মা তুমি আমাদের ছেড়ে একবারের জন্য আমাদের কথা ভাবলে বাবা, আমরা বাবাকে গিয়ে কি মুখ দেখাবো, বাবাকে কি বলবো, একবারও ভাবলে আমরা এখন কেমন করে ফিরে যাবো। কাঁদতে কাঁদতে নন্দী ভিঙ্গি ছুটছে, কখনো পড়ে যাচ্ছে আবার উঠছে, আর এদিকে বাবা ভোলেনাথ ত্রিপুরারি ত্রিশূলটা মাটিতে বেঁধে সদা আনন্দে বসে ভগবত ভজন করছেন। কৈলাস পর্বতে অতি আনন্দে কৈলাস রাধে রাধে। ওইদিকে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে নন্দী ভিঙ্গি, কিরে তোরা দুজনেরই, তোদের মা কোথায়? বাবা বাবা কিরে কি হয়েছে বলবি তো? বাবা মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না। কেন বাবা? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। অমনি বাবা ভোলেনাথ সোজা উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়িয়ে হাত দিয়ে মাথা থেকে একটা জটা ছেড়ে দিলেন, আর জটাটা মাটিতে আছাড় দিয়ে ফেললেন। অমনি একজন অসুর সৃষ্টি হলো। জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার বাবা, বলুন আমার নাম কি? তোমার নাম হলো বীরভদ্র। বাবা আমার কাজ কি, আমাকে কেন তৈরি করলেন? এই মুহূর্তে তোমার কাজ হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা অহংকারের যে যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেওয়া, ধ্বংস করে দেওয়াই তোমার কাজ। যথা আজ্ঞা বাবা। এই বলে বীরভদ্র যাচ্ছেন ভূত প্রেত সবাইকে সঙ্গে নিয়ে প্রজাপতি দক্ষ রাজার যজ্ঞস্থলকে লণ্ডভণ্ড করবার জন্য। লণ্ডভণ্ড করবার জন্য
জন্য ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে নিয়ে এসেছে। আর এসেই কি করলেন, আগে প্যান্ডেলটাকে ভেঙে দিলেন। যত প্যান্ডেল ছিল খুঁটিগুলোকে ধরে একবারে নাড়িয়ে নাড়িয়ে আর ভেঙে দিলেন। যত যজ্ঞের জিনিসপত্র ছিল, যা কিছু ছিল, সব আসবাবপত্রে জল ঢেলে দিলেন। আর বীরভদ্র দেখলেন আগুনটা জ্বলছিল, আগুনের মধ্যে প্রসাদ করে নিভিয়ে দিলেন। আর যেই নিভিয়ে দিল, অমনি দক্ষ রাজা বাইরে বেরিয়ে এসে বলল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই বলেছে মালিক ছোট লোক, তোরাও ছোট লোক, বীরভদ্র দেখলেন মালিকের নিন্দা তো আমি শুনবো না, অমনি হাতের ত্রিশূলটাকে ছুড়ে দিলেন। আর যেই ত্রিশূলটা ছুড়ে দিল, অমনি মুন্ডটা কাটা। দক্ষ প্রজাপতির মুন্ড দিয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে, আর ধড়টা পড়ল সবার সামনে। কেউ কোনো কথা বললেন, নীরব হয়ে গেলেন ভয়ে। কেউ হা করে আছে, কেউ মুখ বন্ধ করেছে, কেউ চোখ বন্ধ করেছে, কেউ বড় বড় চোখ করে তাকিয়ে আছে, কেউ নড়তেও পারছে না, কেউ কোনো কথা বলতে পারছে না ভয়ে। আর অমনি দক্ষ প্রজাপতির স্ত্রী মা প্রসূতি দেবী ছুটতে ছুটতে গিয়ে বাবা ভোলেনাথের পায়ে ধরেছেন, বাঁচা আমার স্বামীকে, বাঁচা আমার স্বামী, আমি মানছি, আমি মানছি আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী অহংকার করেছে, কিন্তু আপনি তো জানেন আমি আপনার শাশুড়ি মাতা, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আপনি ভোলেনাথ, আপনার সবাই আপনার মতো এত দ্রুত তাড়াতাড়ি কেউ সন্তুষ্ট হয় না। যত দেবী দেবতা আছে সব থেকে কম সময়ে ভোলেনাথ তুষ্ট হয়। মাথায় জল ঢেলে দিলে তিনি আনন্দে গদগদ হয়ে যায়। এক চোর চুরি করতে যাচ্ছিল, সারা রাত্রি চুরি করতে পারেনি, খালি হাতে বাড়ি যাচ্ছে, হঠাৎ দেখলো শিব ঠাকুরের একটা মন্দির, ভাবলো যাই কিছু ঘন্টা টন্টা যদি থাকে সেটাও চুরি করলে 200-400 টাকা আসবে। চোর শিব মন্দিরে গিয়ে দেখছে কিছুই নেই, শুধু বাবা ভোলেনাথের মাথার উপর একটা বড় ঘন্টা, যে ঘন্টাটার দাম প্রায় 5000 টাকা হবে। চোর ভাবলো এটাই খুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে। আর চিন্তা করলেন খুলে তো নিয়ে যাবো, কিন্তু ঘন্টাটাকে খুলতে গেলে তো একটা টেবিল দরকার, যার উপরে চেপে আমি খুলবো, চেয়ার দরকার, এখানে তো কিছুই নেই, কিন্তু এটা তোমাকে খুলতে হবে। কি করা যায়? চোর কি করলেন, শিবলিঙ্গের উপরে চেপে আর তার উপরে দাঁড়িয়ে যে ঘন্টাটা খুলতে যাবে, বাবা ভোলেনাথ সামনে দাঁড়িয়ে বললেন আমি খুব খুশি হয়েছি, কেউ আমাকে ধুতুরা ফুল দেয়, কেউ আমাকে বেল আমার চরণে নিবেদন করে, তুই এত বড় দানি যে তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, তুই যা চাইবি তোকে তাই দেবো, বল তোকে কি লাগবে, তুই যা চাইবি তাই দেবো। রাধে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই হচ্ছে মহাদেব ভোলেনাথ। তার আরেক নাম হচ্ছে আশুতোষ। অল্পে যিনি সন্তুষ্ট হয়ে যান, অল্পেই যিনি সন্তুষ্ট হন। আশু তোষ, আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। একজন অসুর বৃতাসুর ভোলেনাথের সাধনা করলেন, আর 21 দিন পরে বাবা ভোলেনাথ তাকে কৃপা করতে চলে এলেন। বল বাবা কি চাই? বৃতাসুর বললেন প্রভু আমাকে অমর করে দিন। ভোলেনাথ বললেন ওটা বাদ দিয়ে তুই যা বলবি তাই দেবো বাবা, ও কথা আমাকে বলিস না। বৃতাসুর বললেন ঠিক আছে, এটা বাদ দিয়ে চাইছি, এক কাজ করুন আপনি আমাকে বলবেন যার মাথায় হাত দেবো সেই যেন পুড়ে ছাই হয়। এবং তার মনে মনে একটা উদ্দেশ্য আছে, মনে মনে উদ্দেশ্যটা এই বর যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমি শিব ঠাকুরের মাথায় হাত দেবো, আর সে যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে পার্বতীকে এবার আমি আমার স্ত্রী রূপে পাবো। কত বড় অন্যায় চিন্তা ভাবনা দেখুন। এখন যেই বলেছে যার মাথায় হাত দেবো, ভোলেনাথ কোনো চিন্তা না ভাবনা না করে পজিটিভ নেগেটিভ না দেখেই বলে দিলেন তথাস্তু। আর যেই বলেছে তথাস্তু, বিকাশন বললে জানাল বাবা তোমার কোনো গ্যারেন্টি নেই, বাজারে তোমার একটু বদনাম আছে, তা তুমি যে আমাকে বললে বরটা দিলে তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবো। অমনি ভোলেনাথ এইবার ছুটছে, পেছনে বিকাশন ছুটছে, বাবা ভোলেনাথ বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ব্রহ্মা আড়াল থেকে বলছে আপনি মাওবাদী পল্লায় করে গেছেন, এখন আর বাঁচানো যাবে না, তাহলে কে বাঁচাবে একটু বলে দিন, বলে হরি ছাড়া কোনো গতি নেই। অমনি ভোলেনাথ রাধে রাধে, অমনি চিৎকার করে ডাকছে, চিৎকার করে ডাকছে বাবা ভোলেনাথ ডাকছেন ভগবান শ্রী হরিকে, রাধে রাধে। ভক্তিমতী মায়ের একবার আমরা সবাই মিলে বলবো বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, বলো রাধে
जरा चल के वृंदावन देखो और श्याम बंसी बजाते मिलेंगे। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান হরি এসে শিব ঠাকুরকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে গেছে, ব্রাহ্মণ সেজে এসেছে। এখন ভগবান ইশারা করছে তুমি আমার পিছনে, আমার পিঠের পেছনে ছিলে, আপনি লুকিয়ে দেওয়া। এখন বাবা ভোলেনাথ ভগবান প্রভুর পিছনের দিকে লুকিয়েছে। আর উনি বৃকাসুর বলছে এই যে ব্রাহ্মণ ঠাকুর আপনি একটু সরে যান, আপনার পেছনে যিনি লুকিয়ে আছেন আমি তার মাথায় হাত দিয়ে দেখবো। কেন? তিনি আমাকে বর দিয়েছে আমি যার মাথায় হাত দেবো সেই নাকি পুড়ে ছাই হয়ে যাবে। তো ভগবান বললেন এত ছোটাছুটি করার তো দরকার নেই, আপনি নিজের মাথায় হাত দিয়ে দেখুন। বৃকাসুর বললেন তুমি কি ভেবেছো আমি কি কমপ্লেন খাই না নাকি? আমার কি বুদ্ধি শুদ্ধি নেই? আর যদি বাই চান্স আমি মাথায় হাত দিলাম না, যদি আমি পুড়ে ছাই হয়ে যাই? ভগবান বললেন আচ্ছা আপনি ডাইরেক্ট হাত দেবেন না, একবার সরাসরি হাত দেবেন। কেন? যদি গোটা দেহটা পুড়ে যায় তাহলে পুড়লে তো দেহটা গরম হবে, তারপরে পুড়বে। আপনি হাতটা মাথার উপরে রেখে দেখুন, মাথা যদি গরম হয় তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে। বৃকাসুর বললেন আইডিয়া খারাপ নয়। আচ্ছা ঠিক আছে, মাথায় হাত রেখে চলছে। এবার দেখুন আপনার মাথাটা আস্তে আস্তে গরম হচ্ছে, আগে না একটু গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান, দেখুন এবার হিটারের মতো ধীরে ধীরে গরম হচ্ছে, আগে না কিছু গরম হচ্ছে না, হাতটা আরেকটু নামান, আরেকটু নামিয়েছে। এইবার দেখুন এবার কিন্তু গরম হয়ে যাওয়ার কথা। যদি আশীর্বাদ ঠিক থাকে তাহলে মাথা গরম হবে। গরম কি হচ্ছে? বৃকাসুর বললেন, ভগবান বললেন এরকম অনেক আশীর্বাদ ইনি অনেক জনের বাজারে দেওয়া আছে, এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর হাত দিয়েছেন উনি পুড়ে ছাড়িয়ে দেন। ভগবান বললেন এবার যখন আশীর্বাদ দেবে একটু চিন্তা ভাবনা করে দিয়ে, একটু চিন্তা ভাবনা করে দিয়ে। সেই হচ্ছে ভোলেনাথ। শাশুড়ি গিয়ে পায়ে ধরে কাঁদছে, আমার স্বামীকে আপনাকে বাঁচাতে হবে। ভোলেনাথ বললেন ঠিক আছে মা, আপনি কাঁদবেন না,
আমি আপনার স্বামীকে বাঁচিয়ে দেবো। দেবতাদেরকে আদেশ করছে, যাও দক্ষ রাজার মুন্ডটা এনে দাও, আমি আমার শ্বশুর মশাইকে বাঁচিয়ে দেবো। দেবতারাও বললেন যে যে মুখ দিয়ে তোমার নিন্দা করেছে আমরা সেই মুখটা তো ফেরত দেবো না। না, আমি তো কথা দিলাম বাঁচাবো, আপনি অন্য একটা ব্যবস্থা করে দিন। তাই বাবা ভোলেনাথ আর কি করবে, চিন্তা ভাবনা করে অনেকক্ষণ চিন্তা করে প্রজাপতি দক্ষ রাজাকে বাঁচিয়ে দিলেন, তার কাঁধের উপরে ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। ছাগ মুন্ড বসিয়ে দিলেন। আচ্ছা, ছাগলের মাথা বসালেন কেন? ছাগলের এমন বিশেষত্ব কি? হাতির মাথা, সিংহের মাথা, বাঘের মাথা, তাহলে করে একটা ছাগল। আচ্ছা, ছাগলের মাথা বসানোর আগে একটু ভেবে দেখুন, ছাগল কিরকম ডাকে মা? হ্যাঁ, বাহ, মা ছাগল কিরকম ডাকে সবাই জানে, আমিও জানি, দেখালি বলতে চৈতালি ছাগল ম্যা করে ডাকে, ম্যা 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 ম্যা। আচ্ছা, ম্যা মানে কি? ম্যা মানে হচ্ছে আমি, ম্যা মানে আমি। আর আমি কথাটা কে বেশি বলে না? যার ভেতরে অহংকার আছে। অহংকারী ব্যক্তি তিনি বলেন, আমি এই হরিনামে 50,000 টাকা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে 20,000 টাকা দিয়েছি জানিস, আমি ওখানে একটা জমি কিনেছি জানিস, আমি একটা দামি গাড়ি কিনেছি। এই প্রতি কথায় আমি কে দিনি? হরি বলে আমি, আমি মানে ম্যা ম্যা। তা প্রজাপতি দক্ষ রাজা অহংকারী, তাই তিনি সারাক্ষণ আমি, আমাকে নমস্কার করলো না, আমাকে প্রণাম করলো না, আমার অনুমতি না নিয়ে বেরিয়ে চলে গেল। এই সারাক্ষণ ম্যা 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 করে বলে তার প্রতীক হিসেবে একটা ছাগলের মুখে বসে দিল। यार फकीर में, यार फकीर में, यार फकीर में, यार फकीर में। जहाँ कहीं चिंता नहीं, मनवा बेपरवाह, जाको कुछ ना चाहिए वही शायद। বাবা ভোলেনাথ সম্পর্কে এই কথা বলছেন কবির দাস, যাহা নেই চিন্তা নেই, তার কিছু লাগবে না, যার কিছু লাগবে না তার থেকে বড় মহারাজ জগতে কেউ নেই, তার থেকে বড় মহারাজ কেউ নেই। তাই বাবা ভোলেনাথ বলে লাগো রাজা, লাগো রাজা ফকিরি মে গরিবি মে, লাগো ভোলেনাথের কাছে স্তব স্তুতি করে প্রজাপতি দক্ষ রাজা ক্ষমা টমা চাইলেন, হাতে হাতে ধরলেন আর তিনি চলে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ ওই যে সতী দেহত্যাগ করেছিলেন ওই মরা দেহটাকে কাঁধের উপরে তুলে দিলেন, কাঁধের উপরে তুলে রাধে, আর কাঁধের উপরে তুলে বাবা ভোলেনাথ সর্বমর্ত পাতাল এক করে তাণ্ডব নৃত্য করছে। বাবাকে কেউ শান্ত করতে পারছে না, কেউ শান্ত করতে পারছে না। দেবতারা
ঋষি মুনি সব স্তব স্তুতি করছেন, ভোলেনাথ কিছুতেই শান্ত হচ্ছেন না। সতীকে কাঁধের উপরে নিয়ে তাণ্ডব নৃত্য করছেন, আর দেবতারা সবাই হাত জোড় করে বাবা ভোলেনাথকে প্রণাম জানাচ্ছেন। আমরা জানাবো আগামীকাল বাবা ভোলেনাথের শিব চতুর্দশী, আপনারা জানেন। সেই চতুর্দশীর দিনে একটা বিশেষ কৃপা রয়েছে বাবা। আমার কথা নয়, আমি বানিয়ে বলবো না আপনাদেরকে। আপনারা দেখবেন শিব পুরাণ খুলে দেখুন, শিব পুরাণ খুললে দেখতে পাবেন শিবরাত্রির দিনে সারাদিন ব্রত করে উপবাস করে যে মন্দিরে আপনি বাবা ভোলেনাথের পুজো দিয়েছেন সেই মন্দিরে রাত্রি 12টার সময় 3টে বেলপাতা হাতে নিয়ে তার মন্দিরের পেছনের দিকে চূড়ার দিকে তাকিয়ে আর ওই বেলপাতাটা চিবিয়ে আপনাকে হরে কৃষ্ণ নাম মনে মনে জপ করতে করতে ওই চিবিয়ে চিবিয়ে বেলপাতাটা যখন মুখের শেষ হবে প্রণাম করে আপনি বাড়ি আসবেন। পরের দিন সকাল থেকে আপনার হাঁটুতে কোমরে যেখানে যেখানে হাড়ের যন্ত্রণা, এই যন্ত্রণা চলে যাবে মা। আমি বলছি না, কারণ আমি তো ডাক্তার নই, তবে শিব পুরাণ বলছে, সেই পুরাণের কথাটা আপনাদের কাছে উল্লেখ করছি, খুলে দেখতে পারেন। রাধে রাধে। ব্রত করতে হবে না, সারাদিন ব্রত করে রাত্রি 12টার পরে শিব মন্দিরে গিয়ে বেলপাতা চিবিয়ে হরে কৃষ্ণ নাম করে চিবিয়ে সেবা করবেন। প্রণাম করে আপনি ওখান থেকে চূড়াটার দিকে তাকিয়ে তাকিয়ে কিন্তু শিব মন্দিরের চূড়া, যিনি এই নিয়ম পালন করবেন, আমি যদি কখনো আপনাদের হরিবাসরে কোথাও যদি দেখা হয়, যদি শ্রদ্ধা সহকারে এটা চ্যালেঞ্জ করতে পারবো না, কারণ আমি ডাক্তার নই আর আমি বিশাল পণ্ডিত ব্যক্তিও নই, কারণ তারপরে আমার ভেতরে অহংকার থাকলে বাবা ভোলেনাথ তিনি কৃপা করবেন না। তবে আপনারা যদি শ্রদ্ধা করে করেন কাজ আপনাদের হবে, এ কথা শিব পুরাণ অনুযায়ী। হরে কৃষ্ণ মা। বিশ্বাস এবং শ্রদ্ধা এবং বাবার দয়ায় 3টে না হলে চৈতালি চন্দ্ররাজের বক্তব্যে কিচ্ছু হবে না। আমি এখনো বলছি, তখনও বলছি, রাধে রাধে। অহংকারী ব্যক্তির কথা কোনো কিছুই কাজে লাগবে না। যদি আমার ভেতরে অহংকার থাকে আর আমি যাই করি একটাও কাজে লাগবে না। হরে কৃষ্ণ। রাধে রাধে। যে কথাগুলো আমি বললাম এই কথার সত্যতা আপনি শিবপুরাণ খুললে দেখতে পাবেন। তাহলে আসুন আজকে সেই বাবা ভোলেনাথ, তাকে সবাই স্তুতি করছে, আমরা একদিন আগে থেকে একটু ভোলেনাথকে প্রণাম জানাবো, শ্রদ্ধা নিবেদন করব। চোখ বন্ধ করে রাবণ রাজার লেখা শিব তাণ্ডবের স্তোত্র আমরা একটু স্মরণ করে নেব। জটাটবি জলৎ জলৎ প্রবাহ পাবিগস্থলে তলে বলম বলম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনাদ মর্জ মর্জব চকার চন্দ তাণ্ডব কমোতু ন শিব শিব। জটা জটা ভ্রম ভ্রমাণি লিম্ব নির্দমি বিলোল বীচ বল্লভি विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरदिगंत पातरे दिगंत बाण पातरे धगत 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 ललाट पट्ट पावक किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम ओ नमो शिवाय ओ नमो शिवाय ओ नमो शिवाय। श्रद्धेय बाबा ठाकुर भक्तिमती मायेरा, এইবার বাবা ভোলেনাথ যখন তাণ্ডব নৃত্য করছে, পাতাল সর্বত থরথর করে কাঁপছে, দেবতারা ভয় পেয়ে গেলেন, চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। আর অমনি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রকে বললেন, যাও, যতক্ষণ ওর দেহের মধ্যে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না, তাই আগে মা সতীকে ওখান থেকে সরিয়ে দাও। সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিলেন, আর সেই খণ্ডগুলো এক একটা জায়গায় পড়লো, এক একটা সতী পীঠ সৃষ্টি হলো। প্রথমে আসাম কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51 টুকরো পড়েছিল, তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো। এই যখনই সতী কাম থেকে সরে গেল, চলে গেল, তখনই বাবা ভোলেনাথ সমাধিস্থ হয়ে গেলেন, বসে গেলেন স্থির স্থির হয়ে। 1 বছর 2 বছর নয়, 87,000 বছর।
87,000 বছর তিনি চোখ বন্ধ করে বসে আছেন। এইবার দেবতারা ভাবলো যে যাক তাহলে সমস্যা মিটে গেছে, বাবা শান্ত হয়ে গেছে। এরই মধ্যে একজন অসুর তার দাপাদাপি শুরু হয়েছে বাবা। তিনি আবার কে? তার নামই হচ্ছে শম্বরাসুর। আর ওই শম্বরাসুর মরবে কার হাতে? তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে। তাহলে ব্রহ্মা বর দিয়ে রেখেছে তুমি কার্তিকের হাতে মরবে। এদিকে মা সতী দেহত্যাগ করেছে, এদিকে কার্তিকের হাতে মরবে, তাহলে শিব ঠাকুরের আবার বিবাহ দিতে হবে। আর শিব ঠাকুর সমাধিস্থ হয়ে আছে, তিনি কারোর সঙ্গে কথা বলবেন না, যোগে বসে আছেন 87,000 বছর। দেবতারা চেষ্টা করছেন, দেবরাজ ইন্দ্র পাঠাচ্ছেন উর্বশীকে, একবার করে পাঠাচ্ছেন হরি বল রাধে রাধে। এমন পাঠালেন কাকে? না, প্রথমেই পাঠালেন কামদেবকে। আর কামদেব গিয়ে যেই দাঁড়ালো, বাবা ভোলেনাথের তৃতীয় নেত্র খুলে গেল, আগুনটা বেরোলো, কামদেব পুড়ে ছাই হয়ে গেল। কামদেব সেদিন থেকে অনঙ্গ হয়ে গেল, তারা শরীর রইল না। এইবার তখন আবার চিন্তায় করে ভগবানের শরণাপন্ন। ভগবান বললেন আর কাউকে যেতে হবে না, এবার আমিই যাবো সরাসরি। পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু এসে দাঁড়ালেন, ভোলেনাথের মাথায় হাত দিলেন। আর অমনি বাবা ভোলেনাথ হাত জোর করে বলছে, বলো দয়াময়, বলো এখন আমি কি করব? বলো কি করবো, তোমার কি আদেশ? ভগবান শ্রী হরি বললেন, ভোলেনাথ আমি তোমাকে আদেশ করছি তুমি বিবাহ করো। ঠাকুর, আমার সতী আমার স্ত্রী, আর সতী ভিন্ন, আমি অন্য কোন রমণীকে বিবাহ করতে পারবো না। ভগবান বললেন, না না, তোমাকে সতীকে বাদ দিয়ে বলছি না। ওই সতী যখন দক্ষ রাজার বাড়িতে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিল, তোমার নাম চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিল, তাই ওই সতী আবার জন্ম নিয়েছে রাজা হিমালয়ের বাড়িতে। এখন নাম হয়েছে পার্বতী। সেই পার্বতীকেই তোমাকে বিবাহ করতে বলছে। ভোলেনাথ বলছেন, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়েতে কোনো আপত্তি নেই, আমি বিয়ে করতে রাজি আছি। আর যেই ভোলেনাথ রাজি হয়ে গেল, দেবতার আনন্দে লাফিয়ে উঠলো যে তাহলে এবার সমস্যার সমাধান হবে। কিন্তু এখন ভোলেনাথ রাজি হলে তো হবে না, মা পার্বতী হচ্ছে হিমালয় রাজার মেয়ে, তাহলে হিমালয় রাজাকেও তো রাজি হতে হবে। তাহলে রাজি করাতে পারবে কে? সবাই মিলে ধরলেন দেবর্ষি নারদ। আর অমনি নারদ মুনি তিনি আনন্দে যাচ্ছেন, আনন্দে যাচ্ছেন, রাধে রাধে হরিনাম করতে করতে। ভক্তিমতী মায়ের আগে বলেছি, এখনো বলছি যে হরিনামের যার যেমন ভাব তার তেমন লাভ। একজন কোটিপতি ব্যক্তি, একজন ভদ্রলোক, সারা জীবনে কোনোদিন কখনো দান ধ্যান হরি কথা ভাগবতীয় কথা শোনে না, 72 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী একদিন শুনলো পাড়াতেই কীর্তন হচ্ছে, বলি হ্যাঁ গো, বলি রাজ্যের লোক হরি কথা শুনতে কত গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে ছুটছে, পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু হরি কথা শুনতে যেতে পারো না? এখন স্ত্রী চাপে করে ভদ্রলোক হরি বসবে এসেছে, কোনোদিন আসে না। যখনই তিনি প্যান্ডেলের ভেতরে আসছে, সমস্ত শ্রোতারা ডাকছে, আসুন দাদা, আসুন দাদা, আসুন আসুন। একজন ভদ্রলোক নিজের আসনটা দিয়ে বলে, দাদা বসুন বসুন দাদা বসুন। তিনি একটা ভালো জায়গা বেছে নিয়েছে, ওই খুঁটিতে হেলান দিয়ে বসেছে। কীর্তনিয়া কীর্তন শুরু করবে, তার আগেই তার ঘুম শুরু হয়ে গেছে। এখন এখানে 3 ঘন্টা নাক ডেকে ঘুমিয়েছে, 3 ঘন্টা করে চোখ খুলে দেখছে কেউ নেই। যার আসনে বসে আছি শুধু তিনি আমার দিকে তাকিয়ে বসে। যেই চোখ খুলে তাকিয়েছে, ভদ্রলোক বলছে, দাদা যান, কীর্তন শেষ, যান চলে যান। আর ইনিও বাড়ি এসেছে। স্ত্রী ভাবলো 3 ঘন্টা ছিল, তার মানে কীর্তনের পুরো পালাটা শুনেছে। বলে হ্যাঁ গো, কি কীর্তন শুনে গো, কি হলো কীর্তন? স্বামী বললেন, ওই তো কীর্তনে 3 ঘন্টায় ছিলাম, 3টে কথা শুনেছি। কি কথা শুনেছ? আসুন বসো না যান। স্ত্রী বুঝতে পেরে গেছে যে ওখানে কি লীলা তুমি শুনেছো। রেগে গিয়ে বলছে, তাহলে যে মন্ত্রটা শুনে এসেছো ওটাই এখন বিছানায় বসে জপ করো, আমি ঘুমোতে চললাম। স্ত্রী ঘুমিয়ে গেছে, স্বামী তো আর ঘুম আসছে না, ওখানে ঘুমিয়ে এসেছে। ভাবলো তাহলে 3টে মন্ত্র, সহজ মন্ত্র, বসে বসে জপ করি, ঘুম তো আর আসছে না। এখন সে বলে যাচ্ছে, আসুন বসুন যান। আর ঘটনা চক্রে তার বাড়িতে সেদিন 6টা চোখ ঢুকেছে। পাঁচিল টপকেছে, দরজা ভেঙেছে, কাঁচ ভেঙেছে, ভেতরে যাচ্ছে। অন্ধকার ঘরে পাটি পেটিতে যাচ্ছে, আর এনার ঘরের পাশ দিয়ে যাচ্ছে, ইনি মন্ত্র বলছে, আসুন। চোরেরা বললেন, সর্বনাশ, সে তো দেখে আছে বেটা, আমাদেরকে দেখে ফেলেছে, আসুন বলছে।
বলে এক কাজ কর, যেভাবে ঢুকেছি সেভাবে সোজা পিছন দিকে ফিরে পালা। আর যেই পালাতে যাবে ইনি বলছে বসুন বসুন। চোরেরা ভাবলেন আমাদেরকে চিনে গেছে, থানায় যাবে। হ্যাঁ কি করবো? বলে যা চুরি করেছি যার যার ঘরে সব একে দিয়ে পালা। আর এর পায়ের কাছে সব রেখে দিয়ে এরা পালাচ্ছে, ইনি মন্ত্র বলছে যা। চোরেরা তো চলে গেছে সকালবেলায়, গয়না টাকা পয়সা দেখে ভাবছে একদিন কীর্তন শুনলাম, একদিন মন্ত্র জপ করলাম, একদিনেই সিদ্ধি লাভ করে গেছি, কত টাকা পয়সা পেয়েছি। ও গিন্নি, আর গিন্নি তখন টাকা পয়সা না দেখে দেখছে দরজা ভাঙা, জানালা ভাঙা, কাঁচগুলো ভাঙা, সব ভাঙা। তখন বুঝতে পেরে গেছে। বললেন স্বামী, 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর যদি তোমার কাছে আত্মনিবেদন করে, তাহলে সত্যি যদি কীর্তনের মূল মন্ত্রটাকে জপ করতে পারো, তোমার ভেতরে যে 6টা চোর আছে তোমার কাছে আত্মনিবেদন করে। হে মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরুদেব, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনে রাজা হিমালয়, আপনার এত সুন্দর সুন্দর মুখখানা মলিন হয়ে গেছে কেন? বললেন আর বলবেন না, আসুন 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 আমার বাড়ি। সকাল সকাল বৈষ্ণব পদক ধৌত করে প্রণাম করে বসালেন দেবর্ষী নারদকে। আসলে আপনাকে তো মিথ্যে কথা বলবো না, আমার একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছি না। সেই রকম মেয়ের মতো আর কি পাচ্ছি না। নারদ মুনি বললেন আপনার যেমন উপযুক্ত কন্যা আছে, আমার হাতে একটা ভালো ছেলে আছে। তার হাতে ভালো ছেলে আছে, কি নাম? বললেন তার নামটাই হচ্ছে বাবা বিশ্বনাথ। বলে আমার মেয়ের নাম পার্বতী, জামাই হবে বিশ্বনাথ। একবারে রাজ্যটুকু মিলে যাচ্ছে। আপনি যখন বলছেন আপনার হাতের ছেলে, তাহলে নিশ্চয়ই নিঃসন্দেহে ভালো হবে। কিন্তু বাবা এই একটু না জানলে বাবা তো মনটা কিরকম করছে আর কি। বলছি মেয়ে আমার 14 বছর বয়স, একবারে কচি মেয়ে, জামাইয়ের বয়সটা কিরকম হবে বাবা? নারদ মুনি বললেন আপনার মেয়ে যেমন কচি, আপনার জামাই আপনার মেয়ের থেকে কচি, একটাও চুল কালো নেই। দক্ষ প্রজাপতি হরি বল, হিমালয় রাজা বললেন খুব খুশি হচ্ছে, খুব ভালো লাগছে। বলছি আর একটু
একটু জেনে কি বলছে জামাই একটু বিখ্যাত বিখ্যাত সবাই চেনে চেনে তো চেনে মানে একটা সর্বমর্ত পাতালে বিখ্যাত। বাবা আর প্রশ্ন করবো না, আর একটা প্রশ্ন, জামাই কোনো কোয়ালিটি আছে? বলে এমন কোয়ালিটি আছে ডায়মন্ড হারবার থানার মধ্যে যত জামাই আছে সে কোয়ালিটি কারণে। কি কোয়ালিটি? বলে ভিতর আর বাহির সমান। বলেন ওই ছেলের সঙ্গে বিয়ে হবে আগামী শিব চতুর্দশীর দিনে, আগামী কালকে আমার মেয়ে পার্বতীর সঙ্গে ভোলেনাথের বিবাহ হবে, ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন, আনন্দে নেচে উঠল সর্বমর্ত পাতাল, সবাই যাবে, বরযাত্রী যাবে শিব ঠাকুরের বিয়েতে, এমনকি ভূত প্রেত ডাকিনি শাকিনি তারাও যাবে, বরযাত্রী যাবে। বাবা বলে দিয়েছে একটু দূরে দূরে যাস, একটু আড়ালে আড়ালে যাস বাবা। এখন বাবার বিয়ের দিন যথারীতি সবাই চলে এসেছে, ভালো ভালো দামি জামা কাপড় ধুতি পাঞ্জাবি সোনার মুকুট টুকুট করে বরযাত্রী এসে দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি বিয়ে করতে যাবেন তো? মনে হচ্ছে তো আজকে ডেটটা? হ্যাঁ বিয়ে করতে যাবো, তা ধুতি পাঞ্জাবি আমার দিকে নিয়ে আসুন, করিয়ে দিচ্ছি। ভোলেনাথ বলেন বাবা আমার ঘরে আলমারি নেই। আচ্ছা 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 আলমারি নেই, তাহলে আপনি বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার বাক্সও নেই। ও জামা কাপড় আলনাতে রাখেন, তা আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার আলনাও নেই। আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আছেটা কি? বাবা ভোলেনাথ একটু ছোট্ট করে বললেন বাবা আমার তো ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, বাক্স থাকবে, তবে আমি যে ঘরটাতে থাকি এটা যে পার্মানেন্ট ঘর। আর তোমরা যে কোটি কোটি টাকা খরচা করে যে ঘরটা করেছো, কিন্তু সেই ঘরটা ছেড়ে আমার বাড়িতে সবাইকে আসতে হবে। তিনি শ্মশানে থাকেন। ভোলেনাথকে দেখেই ইন্দ্র বললেন তাহলে বিয়ে করতে যাবেন, কিছু করবেন না ভেবেছেন নাকি? না একটা করবার জিনিস আছে, ওই বাঘ ছালটা অনেকদিন কোলে পড়ে আছে, নিয়ে আসুন নিয়ে আসুন। এখন বাঘ ছালটা এনে কোমরে জড়াচ্ছে, বাঘ ছাল কোমরে থাকছে না, বারবার ভারী নেমে পড়ে যাচ্ছে। তা পবন দেবতা বলছে কোমরে একটা দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই, দড়িও নেই, তাহলে কি করবেন? না রাগারাগি করবেন না, আজকের দিনে একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে। শুনবে বাবা তুই এই বাঘ ছালটা রাখিস, ধরে রাখিস, তোকে আমি কথা দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। সাপও তখন বলছে বাবা আপনি কি গ্যারান্টি দেবেন? আমি আপনাকে এলআইসি কোম্পানির গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। এখন কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সাপের গয়না করেছেন। তো বলেন আপনি বিয়ে করতে যাবেন আজকের দিনে, রাধে রাধে, তা পাউডার টাউডার একটু ভালো গন্ধ টন্ধ যেন বেরোয় সেরকম ব্যবস্থা করেছেন তো? শিব ঠাকুর বললেন কালকেই গতকালকেই তো একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটা আমি কৌটোতে ঢুকে, সেই ছাই ভস্য মারছেন। এই তো জীবন হিংসা নেতা মন্ত্রী ডাক্তার মাস্টার কীর্তনিয়া শ্রোতা ভদ্র অভদ্র শিক্ষিত মূর্খ যেই হোক না কেন দেহটার অন্তিম পরিণতি হতে চায়। তাহলে বাঘ ছাল করেছেন কেন? তত্ত্ব সম্রাট বলে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে এই বাঘটা একদিন জঙ্গলে চিৎকার করলে বড় বড় হাতি ভয় পেত, যার চিৎকারে সমস্ত এলাকা ভয় থমথমে, কেউ সত্য কথা বলতে পারে না, কেউ ঘরের বাইরে যেতে পারে না, যার তাণ্ডবে যার উৎপাতে একদিন সকলে ভয়ে জড়ো সড়ো। সেই বাঘটার অন্তিম পরিণতি কি হলো? বলে ছালটা পড়ে গেছে, ছাই ভস্য মেখেছেন, বাঘ ছাল করেছেন, সাপের গয়না করেছেন। কেন? বলে পৃথিবীতে এমন কোনো দড়ি আবিষ্কার হয়নি যে দড়িটা দিয়ে আপনি সাপকে বেঁধে রাখবেন। শিব ঠাকুরের মন সাপের মতো মুক্ত, যাকে মায়ার দড়ি দিয়ে বাঁধা যাবে না। তাই বাবা ভোলেনাথ এইবার ষাঁড়ের পিঠে চেপে আনন্দে বিবাহ করতে যাচ্ছে। এখন ষাঁড়ের পিঠে চেপে যেতেই বর আগে আগে, বরযাত্রী পেছনে, সবাই আনন্দে নাচ করছে। বাম 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 ভোলে
মধ্যে যেভাবে বর সেজে যাচ্ছে, এভাবে যদি বিয়ে করতে যায় তাহলে মেয়ের বাড়ির লোকজনরা আগে খাবার প্যান্ডেলে লকডাউন করে দেবে, খাবার প্যান্ডেলটা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা যায়? ইন্দ্র বলেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বর যাত্রীকে এগিয়ে দাও। এখন বরকে পিছিয়ে দিল, দেবতারা এগিয়ে গেল, আনন্দে যাচ্ছেন রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখন আনন্দে বিবাহ করতে যাচ্ছে। এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে যে আপনার কথাতেই বিয়ে ফাইনাল হয়েছে, জামাই কিরকম দেখিনি, আপনার কথার উপর বিশ্বাস করে মেয়ের বিয়েতে রাজি হয়েছি, আজকে একটু জামাইকে দেখে নেবো। আর কি জামাইকে দেখার জন্য নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়েছে। এখন দেবতারা রাধে রাধে আসছেন আগে আগে। এনারা ভাবলেন যে বিয়ে বাড়িতে একটা কেলেঙ্কারি হবে, বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাহলে এক কাজ করে আগে খাওয়া দাওয়াটা সেরে নেই। সবাই দেবতা যোগী ঋষিমুনি আগে সেবাটা হয়ে গেল। এখন ভূত প্রেত ডাকিনী শাকিনী যারা আসছিল তারা ভাবলো আমরাও আগে খেয়ে নিই, কেন বিপদে পড়তে যাবো বাবা। এখন ভূতেরা যে প্যান্ডেলে বসেছে, ওমা যিনি প্রথমে পাতা দিতে ঢুকেছিলেন তিনি গিয়ে দেখলেন যার যে ভূতের 100টা মাথা, তাকে কটা পাতা দিল। আর যার একটা মাথা নেই সে বলছে দাদা এই যে এখানে পাতা দিতে ভুলে গেছেন এখানে। এখন যে ভাতের বালতি নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না। কিরে তরকারিটা তো দিয়ে দিলি, বলে না তুই দে না, তুই দে না। আর তুই দিলে কি হবে, তুই তো ডাল দিলি, তরকারিটা দে, মানে তুই দে না, আর তুই দে না বলছি। আর দিলে কি হবে, বলে তুই যা, তুইও একবার দিলে আর দুবার যাবি না। হরি বলে রাধে রাধে। এদিকে কোনো রকমের কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া তো শেষ হলো। এখন এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে। আর অমনি রাধে রাধে দেখতে পেয়েছে দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্রকে দেখেছে বেশ সুন্দর দেখতে, দামি পোশাক পরেছে, গয়না গয়না পরেছে। বললেন ওই যে দেবর্ষি, ওই ছেলেটা আমার না জামাই, না ওই ছেলেটা আমার জামাই। নারদ বলে বলে দেখতে কিছুই বুঝছেন না। আরে জামাই হবে কেন, উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন বলে দিয়ে তো নারদ মুনি একটু গলাটা শুকিয়ে যাচ্ছে। 15 মিনিট পরে আবার পবন দেবতাকে দেখেছে, ওই যে ছেলেটা কি, ওই ছেলেটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বলল না না না, ও জামাই হবে কেন, ও তো আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, জামাই কত সুন্দর। বাড়ির কাজের লোকেরা যদি এরকম ড্রেস পরে তাহলে জামাই কিরকম ড্রেস পরবে। এখন নারদ মুনি বলে দিয়ে আর শান্তি পাচ্ছে না, একবার ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একদম বললেন এত ডান দিক বাঁ দিক তাকাচ্ছেন কেন? নারদ মুনি বলছেন বলছি কোন দিক দিয়ে ছুটে পালাবো, কোন দিক দিয়ে ছুটবো দেখে রাখছি, কারণ এরপরে অরিজিনাল জামাই আসে। হরি বলে রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখন হরি বল জয় রাধে, জয় রাধে শ্যাম সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার বাবা ভোলেনাথ এদিকে আসছেন আনন্দে। আপনারা দেখেছেন পোশাক পরিচ্ছেদ, ছবি শুনেছেন। ষাঁড়ের পিঠে চেপে তিনি আনন্দে আসছেন, ভগবানের নাম স্মরণ করতে করতে, গাইতে গাইতে। আর দিকে হিমালয় রাজা মন ছটফট করছে জামাইকে দেখবে বলে। জামাইকে দেখবার জন্য মন ছটফট করছে। আর জামাই কিরকম হবে, বেশ সুন্দর হবে। এরা যদি কাজের লোক হয় তাহলে জামাই কত সুন্দর হবে। রাধে রাধে। একটা বাচ্চা ছেলে তিনি পার্বতী দিদি জামাই বাবুকে দেখবে বলে তার মাকে ডাকে, ও মা ও মা, একটা কথা বলবো, ও মা পার্বতী দিদি কি জানো তো, ও মা জামাই বাবুকে দেখতে যাবো, ও যাবো, ও মা সবাই বলছে অনেক বছর এসেছে কিন্তু একটু দেরি হবে। মা দরজাটা খুলে দিয়েছে, ছেলে বলছে একটু আসতে দেরি হবে। বরযাত্রী সবাই এগিয়ে গেছে। বাবা ঠাকুর ছোট্ট ছেলেটা যখন দেখতে যাচ্ছে তখন ভূতেদের লাইন আসছে।
কারো একটা পা, কারো 10টা পা, কারো একটাও মুখ নেই, কারো 100টা মুখ। কেউ একটা পায়ে লাফাতে লাফাতে আসছে, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে আসছে। ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ সব ক্যাও ম্যাও করতে করতে আসছে। ছেলে যেভাবে গিয়েছিল সেইভাবে ছুটে ঘর। মা বললো কি রে তোর দেরি হবে বললি, গেলি আর এলি? ছেলে বললো মা তোর ঠাকুর দাদার কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো। বলে যা দেখেছি মা আর বলতে পারবো না। বলো বলো। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, বড়ে বড়ে ভূত প্রেত, বড়ে বড়ে সাপ। হিমালয় রাজা জামাইকে দেখবে, এদিকে জামাই আসছেন। মাগো সমস্ত মেয়েরা জামাই আসছে, জামাইকে বরণ করবে বলে থালা নিয়ে যাচ্ছে। থালার মধ্যে আছে ধান, দুর্বা, আতপ চাল, চন্দন, জল, মিষ্টি। জামাই বরণ করবে, থালা নিয়ে যাচ্ছে। নারদ মুনি মাগো কি করেছেন, ওই দেবশ্রী নারদ থালার মধ্যে একটা শেকড় ফেলে দিয়েছে মা, যে শেকড়ের নাম হচ্ছে ঈশ্বর মূল। যার বাড়িতে থাকবে তার আশেপাশে কোনো সাপ আসবে না। ঈশ্বর মূল শেকড়ের গন্ধে সাপ ছুটে পালায়। আর শেকড়টা থালাতে দিয়ে দিয়েছে, থালাটা শিব ঠাকুরের কাছে এনেছে। আর শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। আবার সবার আগে ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। হ্যাঁ, যিনি গ্যারেন্টি দিয়েছিলেন তিনি সবার আগে পালাচ্ছেন। আর তিনি যত নেমে যাচ্ছেন না আরেকটা জিনিস নেমে যাচ্ছে। তিনি হাঁটুর নিচে নেমে গেছেন, উনিও হাঁটুর নিচে নেমে গেছেন। তিনি একবারে মাটিতে, ইনিও একবারে মাটিতে। কারণ মাটিতে যে নেমে গেছে ইনি জানতে পারছেন না, কারণ ইনি ভাবছেন আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। ইনি তো কোনোদিন কাপড়ই পরে না, 365 দিনে 364 দিন পরে না। আজকে বাধ্য হয়ে পড়ে এসেছে, খুলে গেছে, উনি বুঝতে পারছেন না। এখন ব্রহ্মা বলতে পারছে না যে বাঘ ছালটা তোলো, ইশারা করছে তোলো। শিব ঠাকুর ভাবছে তাহলে বিয়ে করতে গেলে মনে হয় কাউকে তুলতে হয়। সে এই বলতে বলতে মাগো কাপড়টা তুলবে কি এর মধ্যে শাশুড়ি চলে এসেছে। আর শাশুড়ি এসে যখনই দেখছে দিগম্বর দাঁড়িয়ে আছে জামাই, শাশুড়ির মাথা ঘুরে গেছে। মা প্রেশার একবারই বেড়ে গেছে। আপনাদের মতো শাশুড়ি হলে আগে স্লাইন দিতে হবে। এখন মা মেনকা দেবীর মাথাতেই বনবন বনবন ঘুরছে। মা দেবী পড়ে যাবে, এমনি মা পার্বতী কাত্তানি যোগ মায়া যোগেশ্বরী এসে মায়ের মাথায় একটা ঘোমটা দিয়ে দিয়েছে। আর যেই ঘোমটাটা দিয়ে দিয়েছে উনি ভোলেনাথ ভাবলেন আচ্ছা আমাকে দেখে শাশুড়ি মাথায় ঘোমটা দিল, এটা তো অপমান। তখন দেবর্ষী নারদ বললেন যে প্রভু আজ থেকে নিয়ম হয়ে গেল শাশুড়ি জামাইকে দেখলেই মাথায় ঘোমটা দিল। ও মেনকা মেনকা মাথায় দেব।
জামাই দেব তুই বেছে বেছে করবি জামাই বেছে বেছে করবি জামাই আরে মেহতা রে মেহতা রে মেহতা রে মেহতা মেহতা ভক্তিমতী মায়েরা এ কথা শুনেই দেখেই হিমালয় রাজা আর শাশুড়ি মেনকা দেবী বললেন আমাদের মেয়ের সঙ্গে এই জামাইয়ের আমরা বিয়ে দেব না, বিয়ে হবে না, এই জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে হবে না। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তখনই এই কথাটা একান ওকান হতে হতে মা পার্বতীর কানে গেছে। পার্বতী তখন হাত জোড় করে বলছেন, হে ভোলেনাথ, তোমার বাহ্যিক আবরণটা আমার বাবা মা দেখেছে, কিন্তু তোমার যে কি চেহারা, তোমার যে কি রূপ, সেই রূপ আমার বাবা মা দেখেন। আমি পূর্বজন্মেও যেদিন আমি দক্ষ রাজার কন্যা ছিলাম সেদিনও বাবার মুখ থেকে তোমার নিন্দা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলাম। আজও যদি তোমার নিন্দা আমাকে সইতে হয়, আমাকে আবার আত্মহত্যার পথটাই বেছে নিতে হবে। তাই আমি তোমাকে বলছি দয়াময়, তুমি তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করো, তুমি আমার বাবা মাকে দর্শন করো। कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहते जटा में गंगा नागेश्वर आसमान सुरा शिव प्रीत धतूरा तो करीब है भक्तों की, ये नसीब है भक्तों की, तो करीब है भक्तों की, ये नसीब है भक्तों की। शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ मेरे शंकरा भोलेनाथ।
আসুন আজকে দেখুন, এই মা পার্বতী কেঁদে কেঁদে বলছে, হে ভোলেনাথ, তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করো। কারণ আমার বাবা মা বুঝতে পারছে না তুমি কে, তোমার স্বরূপ কি, তোমার তত্ত্ব কি, এটা জগতে সবাই বুঝতে পারে না। প্রথমেই বলেছি, আবার বলছি, অহংকার। অহংকার থাকলে একজন ভক্ত, একজন সর্বত্যাগী অভিমানী অহংকারী ত্যাগী গোষ ভক্ত, তিনি গীতাটা পড়ে যে উপলব্ধি করবে, একজন অহংকারী ব্যক্তি ওই গীতাটাই পড়বে, ওই অক্ষরগুলোই পড়বে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধিষ্ঠির মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঙ্গে, এই একটাই শ্লোক দুজনে পড়বে, কিন্তু দুজনের উপরে দু রকমের প্রতিফলন হবে। যিনি অহংকারী তিনি বুঝবে আলাদা, আর যিনি ভক্ত তিনি বুঝবেন আলাদা। এটাই বাস্তব সত্য। কারণ গ্রন্থ আপনি পড়বেন, আপনার পাণ্ডিত্যতা দিয়ে আপনি ভাগবত বুঝতে পারবেন না, চৈতন্য চরিতামৃত বুঝতে পারবেন না, যতক্ষণ চৈতন্য আপনার উপরে কৃপা না করে। ওই গ্রন্থটা আপনাকে কৃপা করলে আপনি তা বুঝবেন, তা জগতে কেউ বুঝতে পারবেন না। যিনি এতগুলো গ্রন্থ লিখলেন, 18 পুরাণ লিখলেন, সেই ব্যাসদেব সামান্য একটুক্ষণের জন্য ভাবলেন আমি ভগবানের সব লীলা শেষ করে দিয়েছি। আর যেই তিনি যমুনায় স্নান করতে গেলেন, অমনি এলেন কি আপনারা জানেন, স্বয়ং একটা চড়ুই পাখি সেজে এলেন। আর ওই চড়ুই পাখি এলেন সাক্ষাৎ পরব্রহ্ম ভগবান। চড়ুই পাখি ঠোঁটে করে জলটা নিচ্ছে, আর এদিকে ফেলছে, এদিকে নিচ্ছে, ফেলছে। ব্যাসদেব পণ্ডিত প্রবর তত্ত্বজ্ঞানী, তিনি বললেন কি ব্যাপার, কি করছো তুমি? বললেন এই জলটাকে পুরো শেষ করে দেবো। বললেন এই এত বিশাল জলরাশি তুই সামান্য ছোট্ট ঠোঁটে জলটা শেষ করতে পারবি? বললেন ভগবানের অনন্ত লীলা যদি আপনি কলমে আর কাগজে লিখে শেষ করে দেন, তাহলে এত বড় হরিবল, এই জলটাকে সামান্য আমি ফেলতে পারবো না? এই ব্যাসদেবের অহংকার করতে হবে। তখনই দেখলেন পরমাত্মা ভগবান হরিদামান। তাহলে মা এত বড় যিনি পণ্ডিত প্রবর, তার অহংকার এলো, তার অহংকার চূর্ণ করবার জন্য দেবর্ষি নারদের কৃপা তিনি পেলেন। তাহলে যা কিছু আমি অহংকারী হতে পারি, আমি এখানে কীর্তন করে আমার কিন্তু কৃপা হবে না, কিন্তু আমার কীর্তনটা শুনে যদি আপনার মনের মধ্যে কোথাও শ্রদ্ধা, কোথাও যদি ভক্তি উৎপন্ন হয়, আপনার কাজ হয়ে যাবে, আপনার কাজ হয়ে যাবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আসুন, আজকে মা পার্বতী বলছে তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করো। তখন বাবা ভোলেনাথ মা পার্বতীর মর্যাদা রক্ষা করবার জন্য দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতম নমামি। কর্পূর গৌরম করুণাবতারম, কর্পূরের মতো সাদা, করুণার অবতার। ভুজগেন্দ্রহারম, এই যে গলায় সাপটা, এই সাপটা কে? তিনি হচ্ছেন ভগবান অনন্তনাথ, ভগবান বিষ্ণু। শিবের গলায় সাপ রূপে আছেন কেন? ভগবান শুনলেন যে যেমন গণ্ডকী নদীর পাথর, সমস্ত পাথর হচ্ছে শালগ্রাম, তেমনি নর্মদা নদীর তীরে যত পাথর সব হচ্ছে বাবা ভোলেনাথ, সব ভোলেনাথ। এখন ভগবান বিষ্ণু তিনি নর্মদা নদীর তীরে গেছেন, ভাবলেন সবই যদি পাথর মাত্র শিব হয়, তাহলে আমি পাটা দেব কি করে? কি করে পা দেব? তাহলে তো যেখানে হাঁটবো পা পড়বে, তাহলে শিবলিঙ্গের উপরে পা দেওয়া হয়ে যাবে। এই ভগবান তখন ভাবলেন যে পা ছাড়া কিভাবে চলবো, একমাত্র পা নেই হচ্ছে সাপের। তিনি ভগবান বিষ্ণু সাপ সেজে নিলেন, আর সাপ সেজে এইবার এভাবে এভাবে যেখানে যেখানে পাথর আছে এরকম করে যাচ্ছে, ওই জন্য সাপ এঁকে বেঁকে চলে। এই পাথরগুলো বাঁচিয়ে বাঁচিয়ে হাঁটছে, চলছে চলছে হচ্ছে। আর উনি বাবা ভোলেনাথ ভাবলেন যে আমার মর্যাদা রক্ষা করতে যেমন আমার পরমারাধ্য ভগবান তিনি সর্বমূর্তি ধারণ করেছেন পাবিহীন, তাহলে আমি তাকে মর্যাদা রক্ষা করবার জন্য ভোলেনাথ থেকে তোমায় আমি কণ্ঠে আমি ধারণ
রাধে রাধে। ভগবান বিষ্ণু তিনি সর্পমূর্তি ধারণ করলেন আর বাবা ভোলেনাথ বললেন আজ থেকে তুমি আমার গলায় থাকবে, মণিহার হয়ে থাকবে। ভগবান ভক্তের শ্রদ্ধার জন্য তার এই লীলা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে যাবেন, সমস্ত অযোধ্যাবাসী রামের পেছনে পেছনে যাচ্ছে, তুমি যেখানে যাবে আমরাও সেখানে যাব। ভগবান রাম ভাবলেন এভাবে তো তাহলে রাধে রাধে রাজ্যটাই নষ্ট হয়ে যাবে। বলেন আমি তোমাদেরকে বলছি যদি আমাকে তোমরা ভালোবেসে থাকো, যদি আমাকে তোমরা মেনে থাকো, তাহলে আমি বলছি এখানে যত নারী পুরুষ আছে সব বাড়ি ফিরে দাও, 14 বছর পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। যত নারী যত পুরুষ সব ফিরে চলে যাও নিজে নিজের বাড়ি। রামচন্দ্রের আদেশে কেউ আর অমান্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে যে যার বাড়ি চলে গেলেন। 14 বছর পরে রামচন্দ্র ফিরে আসছে। আর রামচন্দ্র ফিরে এসে দেখছে ওই জায়গাতে দাঁড়িয়ে আছেন কতগুলো হিজড়ে, যারা নারীও নয় আর পুরুষও নয়। বললেন কি ব্যাপার? বললেন প্রভু 14 বছর আগে এখানে এসেছিলাম, বললেন আমি তো তোমাদেরকে ফিরে যেতে বলেছিলাম বাড়িতে। হিজড়েরা হাত জোড় করে বলছেন দয়াময় তুমি বলেছিলে যত নারী যত পুরুষ যে যার বাড়ি চলে যাও, কিন্তু আমরা নারীও নই আর আমরা পুরুষও নই, তাই আমরাই এখানে রয়ে গেলাম। রামচন্দ্র বললেন কথার উপরে এত মর্যাদা, এত আত্মত্যাগ তোমাদের। 14 বছর এই রাস্তায় পড়ে আছো, শীতকালে ঠান্ডায়, গ্রীষ্মকালে তাপে, বর্ষাকালে ভিজে, আমার কথার মর্যাদা রক্ষা করতে গিয়ে তোমরা দাঁড়িয়ে আছো। আমি আশীর্বাদ করছি আজ থেকে তোমরা যাকে মাথায় হাত দিয়ে যে আশীর্বাদ করবে সেই আশীর্বাদটাই সত্য হবে, আর তোমরা যে অভিশাপ দেবে সেই অভিশাপটাই সত্য হবে। তাই হিজড়ের আশীর্বাদ অনেকে চান মাথায় হাত দিয়ে আশীর্বাদ করুন। রামচন্দ্র এই কথা দিয়েছিলেন যে তোমরা যার মাথায় হাত রেখে আশীর্বাদ দেবে সেই আশীর্বাদটাই সত্য হবে। তাহলে যদি ভগবত লীলা এটা হয় মা, আজকে অমনি মা পার্বতী কাঁদতে কাঁদতে বলছে, অমনি বাবা ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। আর অমনি হিমালয় রাজার মা মেনকা দেবী দেখেই অবাক হয়ে গেলেন, এত অপূর্ব দেখতে, আনন্দে নেচে উঠলেন। আর মা পার্বতীকে নিয়ে এলেন, মা পার্বতী বাবার গলায় মালাটা পরিয়ে দিলেন। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিবিড় দুনিয়া নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে
হরে 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 রাম 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 হরে হরে হরে